চলো আজকে তোমাদেরকে দেখাই কিভাবে আমার শ্বশুর বাড়িতে মুরগির গোশত রান্না করা হয়। এর আগের ভিডিওতে দেখছো আমার বাবার বাড়িতে কিভাবে রান্না করা হয়, এখন দেখবে আমার শ্বশুর বাড়িতে কিভাবে রান্না করা হয়। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দেন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ, তারপর দিয়েছি জিরা গুঁড়ো। এ বাসায় সব রান্না হচ্ছে বাটা মশলা দিয়ে করা হয়। এর আগে আমি কখনো দেখিনি যে পেঁয়াজ বাটা দিয়ে সব রান্না করে। এখানে আসার পরেই দেখলাম। মুরগির গোশত আর আলুটাকে ধুয়ে রেখেছি আর এখানে মশলাগুলোকে সব দিয়ে দিলাম। এখন মশলার যে পানিটা আছে ওইটা পুরোপুরি শুষে গেলে এর মধ্যে দিয়ে দেব তেল। আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মাটির চুলায় রান্না করে। মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই অনেক মজা হয়। তেল দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে গোশত আর আলু দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে এটাকে কষাতে দিব। আবার কেউ ভেবো না যে গ্যাসের চুলা নেই, গ্যাসের চুলাও আছে, কিন্তু মাটির চুলায় রান্না করে ওইটা রান্না খেতেও মজা লাগে। আর গ্যাসের চুলায় রাতে হচ্ছে রান্না করে। আর ওই দিন এত পরিমাণ বৃষ্টি ছিল, অন্ধকার হয়ে গেছে। কতক্ষণ পরে দেখবে ভিডিওতে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে। যারা আমার আগের ভিডিও দেখোনি আমার বাবার বাড়িতে কিভাবে গোশত রান্না করে, তোমরা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসো। ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে রান্না করো। এই তো গোশতটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব। তারপর ঢেকে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই তো পানি দিয়ে দিয়েছি। যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে। এই দেখো এখনই অন্ধকার হয়ে গেছে, মেঘে পুরো কালো হয়ে গেছে, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে এখন বাটা গরম মশলা দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে তারপর নামিয়ে নিব, তাহলে আমাদের গোশত রান্না হয়ে যাবে।